আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো এই তো সেই দিন, অপেক্ষার প্রহর শেষ হলো। আজকে হচ্ছে গিয়ে পবিত্র ঈদ। তো সকাল সকালই ঘুম থেকে উঠে গেলাম এবং ঘুম থেকে উঠে বাহিরের পরিবেশটা মাশাল্লাহ অনেক বেশি সুন্দর। মা ওইদিকে রান্নাবান্না করতেছিল, তারপর শাশুড়ি মাকে ফোন দিলাম, তো ওরাও ঘুম থেকে উঠে গেছে, রান্না বান্না করতেছে। আর আমি এখানে কিছু জিনিসপত্র নিয়ে বসছি। তো আজকে যেহেতু ঈদ, তো ঈদের জন্য কি কি কেনাকাটা করছি এবং আজকে আমি যা যা পরে রেডি হব সেগুলাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আসলে আমার ড্রেসগুলা কেমন হয়েছে, তো সেটা দেখো তোমরা। তো এই দুইটা ড্রেসের মধ্যে যে কোনো একটা পরে আজকে রেডি হব। তো এটা হচ্ছে গিয়ে প্রথমে ড্রেসের ওড়নাটা, এটা হচ্ছে ওড়না, ওড়নার মধ্যে এরকম কাজ করা। তো দুইটা ড্রেস এবার ঈদে নিছি, তো এই দুইটার মধ্যে যে কোনো একটা পরা হবে। তো এটা হচ্ছে সালোয়ার, আর এই তো এটা হচ্ছে গিয়ে জামাটা। তো তোমরা কমেন্ট করে বলিও আসলে কোন জামাটা পরলে ভালো হবে, বেশি ওইটাই পরবো। তো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা। তো এবার ঈদে হচ্ছে গিয়ে এই ড্রেসটা বানানো হয়েছে, তার সাথে আরও একটি ড্রেস বানানো হয়েছে। আর এটা হচ্ছে গিয়ে নিচের সাইডের মধ্যে কাজ, ড্রেসের নিচের সাইডে কাজ এটা। তো এই হচ্ছে গিয়ে ড্রেস, এবং এটার সাথে ম্যাচিং করে আমি কি কি কেনাকাটা করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ফাইনাল লুক দেখতে হলে অবশ্যই একটু অপেক্ষা করতে হবে, ইনশাল্লাহ ফাইনাল লুকও তোমাদের সাথে শেয়ার করব আমি। তো যাই হোক, জামাটা এখানে রাখি। আরেকটা হচ্ছে গিয়ে তোমার এই যে ড্রেস, সরি ও পাঁচটা নষ্ট করে ফেলতেছি। এই যে এটা হচ্ছে গিয়ে আরও একটি ড্রেস, এটা হচ্ছে গিয়ে অলিভ কালারের মধ্যে। এই যে এটা হচ্ছে গিয়ে নিচে কাজ করা, পুরো ড্রেসটাই হচ্ছে কি এরকম কাজ করা। আমার কাছ থেকে এই ড্রেসটা এত বেশি পছন্দ হয়েছে যা বলার মতো না। আর এই যে এটা আরেক কাজ করার নিচে। তো এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে এই যে ড্রেসটা। তো এটার ওড়না আলমারির মধ্যে। তো নিচে আসলে যেগুলো ছিল আমি ওইগুলাই নামাইছি। এটা হচ্ছে সালোয়ারের কাপড়। তো আমি হচ্ছে এটার সাথে মিলিয়ে জুয়েলারি কিনেছি। তো কি কি জুয়েলারি কিনলাম সেটা দেখা যাক। এখানে আমি বের করি কি কি কেনা হয়েছে। এখানে অনেক কিছু আছে, এখানে অনেক কিছু কেনা হয়েছে। আচ্ছা, সর্বপ্রথম দেখাই হচ্ছে গিয়ে এই যে চুড়িগুলা দেখতেছেন, এই যে চুড়ি, এটা হচ্ছে এই ড্রেসের সাথে। তারপরে হচ্ছে এটার মধ্যে কি আছে, আমার দুলগুলা কোথায়, আসলে অনেক কিছু কেনা হয়েছে। তো এই ড্রেসের সাথে মিলিয়ে হচ্ছে কি এই যে এই দুলগুলা কেনা হয়েছে। আর তার সাথে হচ্ছে গিয়ে গলায় পরার জন্য এই যে গলায় পরার জন্য এটা কিনছি। এটা হাতে পরবো, এটা গলায় পরবো, আর এটা হচ্ছে গিয়ে কানে পরবো। তারপর সেমই কেনা হয়েছে ফাহিমার জন্য, দুই বোনের জন্য দুইটা কেনা হয়েছে গলার জন্য। তো এখানে হচ্ছে গিয়ে অনেকগুলা ব্যান্ড কেনা হয়েছে, এই যে ব্যান্ড। তারপর এগুলা হচ্ছে গিয়ে আমার ফাহামিদার, এটা হচ্ছে ফাহামিদার। আর এই যে এগুলা যে দেখতেছেন, এগুলা হইতেছে গিয়া ফাতেমার জন্য কেনা। এই যে হেয়ার ব্যান্ডগুলা, এগুলা হচ্ছে গিয়ে আমার বুড়িটার জন্য কিনছি। বুড়ি এখনো ঘুমাইতেছে, জানি না সে কখন উঠবে।
তো যখন উঠবে তখন হচ্ছে গিয়ে তাকে রেডি করাবো। এই যে তুলি, তো হেয়ার ব্যান্ড হচ্ছে গিয়ে অনেকগুলা কেনা হয়েছে। আর এখানে হচ্ছে গিয়ে আরেক জোড়া কানের দুল আছে। তো এটা হচ্ছে গিয়ে ফাহিমার জন্য কেনা হয়েছে। আর একটা হচ্ছে গিয়ে হাইলাইটার, একটা ব্লাশন। তো এই দুইটা হচ্ছে মেকআপ প্রোডাক্ট কেনা হয়েছে। ফাহিমার জন্য চুড়ি কেনা হয়েছে। তারপর দুইটা লিপস্টিক কিনেছি। তারপর পিন কেনা হয়েছে। তারপর এই যে আরও এক জোড়া তুলি। তারপর আমার বুড়ির জন্য একটা সানগ্লাস, একটা হেয়ার ব্যান্ড, এই যে আরও এক জোড়া হেয়ার ব্যান্ড। আর আমি আমার জন্য কিনেছি এই যে এই হেয়ার ব্যান্ডটা, এই যে ড্রেসের সাথে ম্যাচিং করে এই যে এই হেয়ার ব্যান্ডটা কিনছি। এখানে আবার কাজ করা আছে। তো এই সমস্ত কিছু পরে হচ্ছে গিয়ে আমি আজকে রেডি হব। তো এই ড্রেসের সাথে মিলিয়ে আমি এক জোড়া জুতাও কিনছি। তো জুতাগুলো আপনাদেরকে দেখাই। এই হচ্ছে গিয়ে জুতো, ড্রেস আর জুতা একদমই সেম ম্যাচিং। তো চিন্তা ভাবনা আছে যে এগুলা পরেই রেডি হব। এই ড্রেসের সাথে সব কিছু ম্যাচিং করে কেনা হয়েছে। তো এটা পরে ইনশাল্লাহ রেডি হব। তো ফাইনাল লুক দেখার জন্য একটু অপেক্ষা করবা কিউট পাখিরা। তো আপু তো ইনশাল্লাহ তোমাদের সাথে ফাইনাল লুক শেয়ার করব। এই যে দেখো আরও এক জোড়া হেয়ার ব্যান্ড, এই যে আর একটা হেয়ার ক্লিপ। তো এগুলা হচ্ছে গিয়ে কসমেটিক ছিল, আরও কসমেটিক আছে। আমি একটা আমার জন্য সানগ্লাস কিনছি। তো ওইটা একটু তো একটু পর আবার চলে আসলাম। তো এখানে হচ্ছে গিয়ে ফাহিমার যে ড্রেসগুলো বানানো হয়েছে। তো ফাহিমার এই যে এটা হচ্ছে গিয়ে তার মেন ড্রেস, তারপর এটা এবং তারপর এইটা, তারপর এইটা, চারটা ড্রেস বানানো হয়েছে। তো সে তো এবার ঈদে অনেকগুলো ড্রেস গিফট পাইছে। তো তাই জন্য এটা হচ্ছে গিয়ে আমার মায়ের পক্ষ থেকে আমার ছোটো বোনকে গিফট করছে। এই যে এটা হচ্ছে গিয়ে হাতার মধ্যে কাজ। তো এটা হচ্ছে সুতির মধ্যে পাকিস্তানি ড্রেস। তো ড্রেসের নিচের অংশটা অনেক বেশি সুন্দর কাজ করা। এই যে এটা হচ্ছে ড্রেসের নিচের সাইড কাজ করা। তো আমরা কি পরে রেডি হব সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছিলাম। আশা করি আমার ভিডিওটা তোমাদের সবার কাছেই ভালো লাগবে। তো ফাইনাল লুক অবশ্যই সবার সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর এটা হচ্ছে গিয়ে আরও একটি ড্রেস। তো এগুলো খুলতেছি না, কারণ এগুলো বাজ করতে মানে এরকমভাবে আমি বাজ করতে পারবো না, সে কারণে। এটা হচ্ছে আরেকটা। আর এই যে এই ড্রেসটা হচ্ছে গিয়ে সে বানাইছে। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন। মানে পুরোটা ড্রেসই হচ্ছে এরকম কাজ করা। আপনাদেরকে আমি নিচের সাইডটা দেখাই। এই যে দেখেন ড্রেসটা। তো পুরো ড্রেসের মধ্যেই হচ্ছে গিয়ে এরকম কাজ করা ফাহিমার। তো ফাহিমা আজকে এই ড্রেসটা পরবে। তো ইনশাল্লাহ সবাই রেডি হয়ে তোমাদের সামনে আবার চলে আসবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকছে। ইনশাল্লাহ কিছুক্ষণ পর আবার তোমাদের সাথে দেখা হবে। তো টাটা, আল্লাহ হাফেজ সবাইকে। এই তো মা হচ্ছে এখানে নুডলস রান্না করতেছে। আর এই পাশে হচ্ছে গিয়ে গরুর মাংস রান্না বসাইছে। এই ধোঁয়ায় আমার ক্যামেরাই গুলো হয়ে গেছে। তো এই হচ্ছে গিয়ে গরুর মাংসটা। তো এখানে গরুর মাংস
মাংস বসাই দিছি। আর এই পাশে হচ্ছে গিয়ে নুডলস রান্না করতেছে। তো সকালের পরিবেশটা খুবই সুন্দর, সারাটা দিন এরকম থাকলেই চলবে। রোদ উঠলে তো বাচ্চাদের অবস্থা খারাপ হয়ে যাবে, যে পরিমাণ গরম পড়ছে ইদারিং যা বলার মতো না। সেমাই রান্না করছেন? হ্যাঁ, তো এই তো সেমাইও রান্না করে ফেলছে, সেমাইও কমপ্লিট। ঈদের সেমাই, আসলে ঈদে ওই রকম সেমাই খাওয়া হয় না, তারপর এটা হচ্ছে ঈদের একটা ট্রেডিশনাল নিয়ম, ভালোই লাগে। আমার কাছে এই সেমাইটা বেশি পছন্দ, তো সে কারণে মা এই সেমাইটাই রান্না করছে। অনেকগুলো সেমাই রান্না করলে হয় কি, ওইগুলো পরে আর খাওয়া হয় না, তারপর এগুলো সব ফেলানো হয়, সে কারণে অল্প রান্না করাই ভালো। তো যাই হোক, এখন যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে আগের দিন রাতে, মানে চাঁদ রাতের দিন। তো চাঁদ রাতের দিন আনহা আসছে আমাদেরকে মেহেদি দিয়ে দেওয়ার জন্য। তো সে হচ্ছে গিয়ে দুপুর টাইমে আসছে মেহেদি দেওয়ার জন্য, আর আমি মেহেদিটা দিছি হচ্ছে গিয়ে বিকেলে। তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে বলবেন, আর সবাইকে অনেক বেশি ঈদের শুভেচ্ছা। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরাও সবার জন্য দোয়া করি, মন থেকে অনেক বেশি দোয়া করি সবার ঈদটাই ভালো কাটুক, সুন্দর কাটুক এবং হাসি খুশিতে কাটুক। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে মেহেদিটা দেওয়া হচ্ছে গিয়ে কমপ্লিট। তো এখানে আনহা বলতেছিল, আর আমার বোন হচ্ছে মেহেদি দিয়ে খুবই টায়ার্ড হয়ে যায়। আসলে মেহেদি দেওয়া কিন্তু খুবই কষ্টের একটি কাজ, যারা দেয় তারাই জানে মেহেদি দেওয়া আসলে কত যে কষ্টের। আর যারা মেহেদি দিতে পারে, এই ঈদ আসলে যে তাদের কি অবস্থা হয় সেটা তো বলার মতো না। তো এই তো দেখেন আমার 2 হাত মেহেদি দিয়ে একদম লাল হয়ে গেছে। আর এইখানে তারা খালা বোনজি মিলে তাদের ঈদের খুশি এবং আনন্দ লেগে গেছে, তারা গান ছেড়ে ডিজে নাচা শুরু করছে। আর আমার মেয়ের অবস্থা দেখেন, আমার বোন নেচে ক্লান্ত হয়ে গেছে, তো সে আসে না কেন, নাচে না কেন, কিভাবে তার খালাকে টানতেছিল নাচার জন্য। তো তারপর হচ্ছে গিয়ে তার খালা আবার যায় নাচার জন্য। তো এই তো দুষ্টুমি ফাজলামিতে চাঁদ রাতটা কেটে গেল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।